যাদের পিসি চালু হচ্ছে না, একদমই চালু হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি অবশ্যই ভিডিওটা এড়িয়ে যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি একটি গিগাবাইটের S2P একটি মাদারবোর্ড সার্ভিসিং করব। মাদারবোর্ডের সমস্যা হচ্ছে 3.3 ভোল্টেজ কিন্তু আছে, আমরা টিকের করতেছি কিন্তু চালু হচ্ছে না, অর্থাৎ মাদারবোর্ড চালু হচ্ছে না, এই ধরনের প্রবলেম। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আসলে আমরা কিভাবে এই মাদারবোর্ডটা ওকে করি। আসলে যখন চালু হবে না তখন আপনারা 4 পিনের কানেক্টর খুলে রাখবেন। খুলে রাখার পর আপনারা দেখবেন যে পাওয়ার দিয়ে দেবেন, এবং পাওয়ার দিয়ে তারপরে দেখবেন যে আপনারা এই মাদারবোর্ড পাওয়ার নেয় কি না। তো যদি পাওয়ার নিয়ে থাকে তাহলে আপনারা এই 4 পিনের কানেক্টরের যতগুলো হচ্ছে মুসপেক বা কোনো ধরনের কম্পোনেন্টের প্রবলেম রয়েছে, এবং যদি তারপরেও পাওয়ার না নেয় তাহলে বুঝতে পারবেন যে মাদারবোর্ডের কোনো না কোনো আইসির সমস্যা রয়েছে। তো তারপরেও কিন্তু পাওয়ার নিচ্ছে না, ATX 4 পিনের কানেক্টর খোলার পরেও কিন্তু পাওয়ার নিচ্ছে না। আসলে এখন আমি কি করব, এই ধরনের সমস্যা হলে আমি কি করব এবং কি করা আমার দরকার। তো আসলে আমাদের সবার আগে আমাদেরকে একটা সুইচিং ভোল্টেজ চেক করতে হবে, যে সুইচে আমাদের ভোল্টেজটা 3.3 ভোল্টেজ আছে কি না। অর্থাৎ সুইচের যে আমরা হচ্ছে যে পপটা লাগিয়ে দেখব, এবং আমাদের সুইচে আমাদের হচ্ছে যে 3.3 ভোল্টেজ দেয়, এবং হচ্ছে যে আমাদের যে ভোল্টেজটা চেক করতে হবে সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের আইওআইসিতে 3.3 ভোল্টেজ গেছে কিনা, বা পিসিসে 3.3 ভোল্টেজ গেছে কিনা, এই দুটো আমাকে চেক করতে হবে। অর্থাৎ যে আইওআইসির হচ্ছে যে 96 নাম্বার পিন, যেটা হচ্ছে 3.3 ভোল্টেজ আমরা পাবো। অর্থাৎ আইসির যে এই 96 নাম্বার পিনে আমরা 3.3 ভোল্টেজ পাবো। অর্থাৎ যে এই মাদারবোর্ডের এই নাম্বার পিনে আমরা 3.3 ভোল্টেজ আমরা পাবো। আসলে আমরা এইখান থেকে চেক করি, এই যে এখানে কিন্তু আমরা 3.3 ভোল্টেজ পাচ্ছি। তারপরেও যেটা চেক করতে হবে আমাদের পিসিএসে 3.3 ভোল্টেজ গেছে কি না। অর্থাৎ পিসিএসের ডুয়াল যে ভোল্টেজটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে NQ9 একটা হচ্ছে যে রেগুলেটর রয়েছে, এই রেগুলেটর পুরো পিসিএসকে 3.3 ভোল্টেজ দিচ্ছে। এটা আমাকে চেক করতে হবে যে এখানে আমাদের যে 3.3 ভোল্টেজ যাচ্ছে কি না। তো এখানে আমি চেক করব যে এখানেও আমাদের 3.3 ভোল্টেজ যাচ্ছে। তো যেহেতু আমাদের যাচ্ছে, এবং আমাদের পিসিএসের যে অলওয়েজ ভোল্টেজটা সেটা আমাকে চেক করতে হবে, সেটা আমি চেক করব যে আমাদের অলওয়েজ ভোল্টেজ সেটা যাচ্ছে কি না, বা আমাদের অলওয়েজ ভোল্টেজ হচ্ছে কি না। তো সেটা আমার চেক করার জন্য অবশ্যই কয়েলের দ্বার প্রান্তে হইতে হবে, এবং ওয়ালেস ভোল্টেজ যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি ভোল্টেজ কিন্তু মাপ পাচ্ছি, যেটা হচ্ছে 1.04 বা এইরকম সামথিং থাকবে। তার মানে কথা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ভোল্টেজ ঠিকঠাক আছে। এখন আমরা হচ্ছে যে আমাদের যে আইওআইসিটা কেন হচ্ছে না সেটার জন্য আপনার ডাটাটা চেক করতে হবে, এবং ডাটাটা আমাকে দেখতে হবে যে ডাটা ঠিক মতো দিচ্ছে কিনা, বা ভোল্টেজটা একুরেট আছে কিনা। সেজন্য আমাকে একটা পপ এখান থেকে রাখতে হবে, এবং ডিওসোর যে আমি আবারও 3.3 ভোল্টেজটা দেখব যে এখানে ডাটা ঠিক মতো আসে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন ডিওসোতে 3.3 ভোল্টেজ দিচ্ছে, এবং ডাটা দেখছে না। এবং আমরা এখানকার ডাটাটা দেখব যে আমাদের ডাটাটা ঠিকমতো আসে কি না। তো ডাটাটা দেখতে পাচ্ছেন সেটা ঠিকমতো যাচ্ছে না। তো হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের আইওআইসির একটা হচ্ছে সিগন্যাল আমাদেরকে চেক দিতে হবে, যেটা হচ্ছে সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই আইসিটা আমাদের ঠিকঠাক আছে কি না। অর্থাৎ যে এই আইওআইসিটার একটা সিগন্যাল চেক করতে হবে, সেটার মাধ্যমে বুঝতে পারবো। পাচ্ছেন যে আমাদের এই সিগন্যালগুলোর মধ্যে কোলক একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল, যে আইওআইসির এই সিগন্যালটা আমাকে চেক করতে হবে যে সেই সিগন্যালে আমাদের ডাটা ঠিকমতো আছে কি না, এবং এটা কত নম্বর পিন দিচ্ছে আইওর, এটা আমি দেখতে পারি যে আমাদের এখান থেকে আমরা ডায়াগ্রাম থেকে 112 নম্বর পিন আমাদেরকে দিচ্ছে। অর্থাৎ যে ডাটাটা তৈরি করবে সেটা হচ্ছে যে 112 নম্বর থেকে আমরা পিন, তো আমরা 112 নম্বর পিনে আমরা দেখব যে ডাটা ঠিকমতো আসে কি না। তো এখানে কিন্তু ডাটা আমি পাচ্ছি না, তো ডাটা কোনো ধরনের পাচ্ছি না। তার মানে কি আমাদের আইওআইসি শর্ট রয়েছে, অর্থাৎ যে মাদারবোর্ডের যে আমাকে এই আইওআইসিটি চেঞ্জ করতে হবে। তো এই ধরনের কাজগুলো যারা আপনারা পছন্দ করেন তারা অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত। আমরা এই নো পাওয়ার মাদারবোর্ডটা সার্ভিসিং করব, যে আমাদের হচ্ছে যে যেহেতু মাদারবোর্ডের এই আইওআইসিটি নষ্ট,
এবং নষ্ট থাকার কারণে আমি অ্যাক্সেসরিজগুলো খুলে রাখতেছি, এবং যাতে শর্ট হয়ে থাকে সেই কারণে আমি এই আইসিটি তুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আমরা এই আইওআইসিটি তোলার প্রসেস চলতেছে। এখন যেহেতু আমার এই আইসিটি নষ্ট থাকার কারণে, অর্থাৎ যে মাদারবোর্ড ঠিকমতো ডাটা তৈরি করতে পারছে না, সেজন্য আমি পেজ দেব, এবং পেজ দেওয়ার পর এখন আইসিটি আমি তুলে ফেলবো। তো যেহেতু আমাদের এই আইসিটি নষ্ট থাকার কারণে কিন্তু এই ধরনের, এবং কাস্টমার আমাকে বলছে যে নো ডিসপ্লে, কিন্তু এটা তো পাওয়ারে আসতেছে না। তো সেই সূত্রে আমি পেস্ট ভালোভাবে লাগিয়ে নিই, এবং ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি আইসিটি তুলব। আমরা শুধু চিপ লেভেলের কাজগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করি, এবং আমরা সকল যে আইসির কাজগুলো আমরা আপনাদেরকে দেখাই, আমরাই শুধু এই ধরনের আইসি লেভেলের কাজগুলো করে থাকি। অনেকে হচ্ছে আপনাদের কম্পোনেন্টের কাজগুলো করবে এবং কম্পোনেন্টের কাজগুলো করতে পারে, কিন্তু আইসি লেভেলের কাজগুলো করতে পারবে না। আপনারা আমাদের ল্যাব থেকে সরাসরি আপনারা দেখতে পারেন যে আমরা কি ধরনের আইসি লেভেলের কাজগুলো করে থাকি, এবং আইসির কাজ ঠিকমতো হয় কি না। তো এই যে আমি সুন্দর করে এই আইসিটি সুন্দর করে হিট দিয়ে দিচ্ছি, এবং হিট দিয়ে সুন্দর করে আইসিটি তুলে ফেলবো। তো যাতে সুন্দর করে, তো যারা আপনারা আমাদের কাছ থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা বেশি বেশি করে আপনাদের মাঝে ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করব, এবং আপলোড করে আমরা প্রতিনিয়ত যে আপনাদের যে ভিডিওগুলো আপলোড করব, আমি এই আইসিটি সুন্দর করে তুলে ফেলবো। যেহেতু আমার এই আইসিটি সমস্যা, দেখতে পাচ্ছেন যে আমি আইসিটি তুলে ফেললাম। তুলে ফেলার পর এখন পুরো মাদারবোর্ডটি এখন তুলে ফেললাম। তুলে ফেলার পর এখন এই আইসিটি আমি নতুন একটি আইসি লাগিয়ে দেবো, এবং এটা আমাকে সল্ডারিং করব। তো আইসিটি তোলার পর আমাকে এখন এই সুন্দর করে এই আইসিটি সল্ডারিং করতে হবে, এবং হচ্ছে এগুলো আমাকে সুন্দর করে সল্ডারিং করে আইসি, একটি নতুন আইসি এটা লাগাই দিতে হবে। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং আমরা এই ধরনের কাজগুলো অবশ্যই প্রতিনিয়ত আপনাদের মাঝে আপলোড করব, এবং প্রতিনিয়ত আমরা এই মাদারবোর্ডের সার্ভিসিংয়ের ভিডিওগুলো আপলোড করে থাকি, আপনারা হয়তো দেখবেন। এখন আমি হচ্ছে এই মাদারবোর্ডে সুন্দর করে, এই যে এটা হচ্ছে নতুন আইসি নিলাম অন্য একটা বোর্ড থেকে, আর এটা পুরাতন আইসি। এখন আমি নতুন আইসিটি লাগাই দেব। তো আসলে এই যে মাদারবোর্ডটা মডেলটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখন সুন্দর করে এই আইসিটি আমি লাগাই দেব। তো সুন্দর করে আমি যেহেতু এই আইসিটি লাগাবো, এখন আমরা এই মাদারবোর্ডে আমরা হচ্ছে যে আইসিটি সুন্দর করে সমান করে আমি লাগাবো, এবং হচ্ছে যে যারা আপনারা এই ধরনের কাজগুলো করবেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে করে নিতে পারবেন। আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি, এবং ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো সুন্দর করে আমরা এই আইসিটি এখন সুন্দর করে পেস্ট দিয়ে পাতাল দিয়ে লাগাবো। এটা বসছে। তো একটা আইও লাগার নিয়ম, এটা সুন্দর
তো এক পাশ যেহেতু আমি লাগাই দিছি এবং হচ্ছে এই পাশটাও আমি দেখব আমাদের পুরো মাদারবোর্ডের আইসিটি ভালোভাবে লাগাইতে হবে। এটা আমি পেস্টটা সুন্দর করে লাগাইলাম। এখন আমাকে চারপাশ সুন্দর করে সোল্ডারিং করব। আইসিটি লেগে গেছে। এখন আমি এই আইসিটি সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এখন আমরা দেখব যে আমাদের মাদারবোর্ড পাওয়ার নেয় কিনা এবং আমাদের মাদারবোর্ড পাওয়ার নিচ্ছে কিনা। তো এটা সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর ক্লিনার দিয়ে যেহেতু আইসিটি আমি লাগাইলাম মাদারবোর্ডে আইসিটি লাগানো হয়, দুর্ভাগ্যবশত আমাদের বিদ্যুৎ চলে গেছে। চলে যাওয়ার কারণে হচ্ছে যে ফুল ভিডিওটা আপলোড হলো না। তো এভাবে আমরা যে কোনো মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি।